2026 বিশ্বকাপ হতে যাচ্ছে। তো সেইখানে আসলে নিশ্চয়ই 15 জন সদস্য দল ঘোষণা করে বাংলাদেশ। তো সেখানে কে কে থাকতে পারে আর কে কে বাদ যেতে পারে, সামথিংটা রিয়ালাইজ করলে বা অ্যানালাইজ করলে দেখা যাবে যে বিশেষ করে টপ ফোর, যেখানে হচ্ছে তানজিম হোসেন তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস এবং পারভেজ মোহন, এই চারজন মোটামুটি কনফার্ম। এরপরে 5 নাম্বার হচ্ছে পজিশনে হচ্ছে আপনার তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় আহ, ওনাকে বাদ দেওয়ার কোনো কারণ দেখি না। যদি আপকামিং বিপিএলে যদি ভালো করতে পারে তাহলে তার জায়গা পাকাপোক্ত, সেটা মানে বলা বাহুল্য, এটা এখানে কোনো সন্দেহ নেই। যদি না কোনো ইনজুরি ধাক্কা না কাটায় তাহলে সে 5 নম্বর পজিশনে সে থাকবে নিশ্চিত। এখন 6 নম্বর পজিশনে একটু কারাকারি হবে। সেখানে হচ্ছে জাকের আলী অনিক, সোহান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, মোটামুটি এই 4-5 জনের মধ্যে একটা কম্পিটিশান হবে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে জাকের আলী অনিক বেশ কয়েকটা সিরিজ সে ফেল করেছে। 2-3টা সিরিজ সোহানক সুযোগ দেওয়া হয়েছে, মানে নুরুল হাসান সোহান, সেও ফেল করেছে। এদিকে শামীম হোসেন পাটোয়ারি, যাকে নিয়ে হচ্ছে ক্যাপ্টেন অর্থাৎ লিটন কুমার দাস, সেও কারাকারি করে এবং এক পক্ষ দেখা যাচ্ছে মানে তাক নিয়ে কারাকারি আছে। তার মানে সে মোটামুটি রান করে, কিন্তু একবার ফেল তা বলা যাবে না। এখন এর মাঝখান থেকে যদি আপকামিং বিপিএলে সাব্বির ঢাকার হয়ে খেলবে, অন্তত 10টা ম্যাচ খেলার সুযোগ পাবে। 10টার মধ্যে যদি 5 থেকে 7টা ম্যাচও যদি ব্যাটিং করার সুযোগ পায়, সেখানে যদি 2টা 50 এবং একটা সেঞ্চুরি করে, আসলে তার দলে জায়গা মানে কেউ আটকাতে পারবেন না। সরাসরি সে দলে আসতে পারবে। কিন্তু তাকে এটা করে প্রমাণ করতে হবে যে সে এখনও ফিট, দলে খেলার জন্য ফিট। আর এদিকে বোলিংতে মোটামুটি বলা যায় যে বামাতি স্পিনার নাসুম, এবার রিশাদ এবং হচ্ছে শেখ মেহেদি, এরা মোটামুটি কনফার্ম যদি না কোনো সমস্যা হয়। আর এদিকে পেসার হচ্ছে যে তাসকিন, মোস্তাফিজুর রহমান, এদিকে তানজিম হাসান সাকিব, আর হচ্ছে শরীফুল। আর এক্ষেত্রে আরেকজনের নাম হচ্ছে যে সাইফুদ্দিন যদি কোনো সমস্যা না হয় তাকে তো আমি আসলে দেখি না, বাদ দেওয়ার কোনো কারণ দেখি না। কারণ একজন পেস অলরাউন্ডার দরকার থাকে, সে কিন্তু অনেক সময় অনেক কার্যকরী বলও করে। তো দেখা যাক আমার এই আইডিয়া কি হয়। এমন হইতে পারে যে বিপিএলে আরও কোনো নতুন মুখ ভালো করতেছে তাকে নিতে পারে, সেটা আসলে বিপিএলে অনেকটাই মানে ক্লিয়ার হবে। তো আমি যেটা মানে অ্যানালাইজ করেছি, আমার একটা বিশ্বাস এই কটাই থাকবে। মাঝখান থেকে সাব্বির রহমানকে নিয়ে একটু মানে সমস্যা হবে। সে যদি বিপিএলে ভালো পারফর্ম করতে পারে, তাকে নিয়ে সে আর আটকিবে না, কনফার্ম।